কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে সহিংসতায় খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত 4 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গুলি বা হামলার শিকার হয়ে আহত হয়েছেন 2 শতাধিক সংবাদকর্মী। এদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সাংবাদিকদের ওপর হামলাকারী ও নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। আমি সাংবাদিক, পেশাগত দায়িত্ব পালন করতে এসেছি। দয়া করে আমাকে মারবেন না। নিজের জীবন বাঁচাতে পুলিশের কাছে এভাবেই আকুতি জানিয়েছিলেন মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব। ঘটনাটি 5 আগস্টের, শেখ হাসিনা সরকার পতনের দিন। ওই দিন সকালে কাজের উদ্দেশ্যে রাস্তায় বের হন হাসিব। বারবার নিজের পরিচয় দেওয়ার পরও গুলি চালানো হয় হাসিবের ওপর। দেহে 92টি রাবার বুলেটের ক্ষত নিয়ে 4 সপ্তাহ ধরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বেডে কাটাচ্ছেন হাসিব। ডান চোখে ছড়রা গুলি লেগে আটকে আছে চোয়ালের হাড়ে। চিকিৎসা শেষে স্বাভাবিক দৃষ্টিশক্তি আর ফিরে পাবেন কিনা তা এখনো অনিশ্চিত। আবারও কি পৃথিবীর আলো দেখতে পারবেন? সংসারের হাল কি আর ধরতে পারবেন আগের মতো? এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে হাসিবের মনে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণে শুধুমাত্র শিক্ষার্থী আর সাধারণ মানুষই মারা যাননি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। বিভিন্ন সাংবাদিক সংগঠনের তথ্য অনুসারে বাংলাদেশের বিভিন্ন স্থানে অন্তত 4 জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 শতাধিক। 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে সহিংসতার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদি। এদিন গাজীপুরে প্রাণ হারান দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন। 19 জুলাই সায়েন্স ল্যাব মোড়ে মাথায় গুলি লেগে মারা যান ফ্রিল্যান্স ফটো সাংবাদিক তৌহিদ জামান প্রিয়। একই দিন সিলেটে পুলিশি হামলার শিকার হয়ে মারা যান নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তোরাব। এছাড়া পুলিশের গুলি ও হামলায় আহত হয়েছেন অন্তত 2 শতাধিক সাংবাদিক। এদের মধ্যে 67 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।